দুঃখজনক ঘটনা যেটি শুনেছেন আসলে সেটাই সত্য। আয়ুষ মালিক নামে ভারতের যেই হিন্দু ইসলাম গ্রহণ করে শুধু ভারত নয় বরং সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছিলেন, সেই আয়ুষ মালিক আবার হিন্দু ধর্মে ফেরত গিয়েছেন। এটাই সত্য কথা। কিন্তু এই সত্যের পেছনে কি লুকিয়ে আছে সেটাই আসল প্রশ্ন। কারণ তার ইসলাম গ্রহণের বিষয়টিও কোনো স্বাভাবিক ছিল না। এই ছবির ভাইটিকে আপনারা সবাই চিনেন, তার নাম আয়ুষ। তিনি কিছুদিন আগে ইসলামে প্রবেশ করেছিলেন, কিন্তু এখন দেখা যাচ্ছে তিনি আবার তার স্বধর্মে ব্যাক করেছে। তো এটা নিয়ে অনেকেই সমালোচনা করছেন, আলোচনা করছেন এবং তাকে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। এখন অনেকেই আমাকে মেসেজ করেছেন যে এটা আসলে সত্য কিনা বা এই বিষয়ে আমার মন্তব্য কি, যেহেতু আমিও তার মতো ছিলাম, আমি আলহামদুলিল্লাহ ইসলাম পালন করছি। मैंने इस्लाम किसी के दबाव में नहीं बल्कि अपनी मर्जी से कबूल किया। ইসলাম ধর্ম গ্রহণ করে মোহাম্মদ আলী নাম নিয়েছিলেন, কিন্তু কয়েক মাসের মধ্যেই আবার হিন্দু ধর্মে ফিরে গেলেন ভারতের উত্তরপ্রদেশের শ্যামলী জেলার বাসিন্দা আয়ুষ মালিক। আয়ুষ মালিক যে ইন্ডিয়ার একজন যুবক, যে গত কিছুদিন পূর্বেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। উত্তরপ্রদেশের শামলি জেলার এক তরুণ আয়ুষ মালিক, বয়স সবে 25 বা 30-এর কোঠায়। সম্প্রতি জানা গেছে নিজের বাড়িতে বাবা মায়ের পাশে ফিরে এসে তিনি আবার অংশ নিচ্ছেন হিন্দু ধর্মীয় আচার অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম দর্শক, ভারতের যুবক আয়ুষ মালিক কোটিপতি বাবার একমাত্র সন্তান। কিছুদিন আগে হঠাৎ করেই ইসলাম ধর্ম গ্রহণ করেন, আর ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোলপাড় সৃষ্টি হয়ে যায়। দর্শক, কিছুদিন না যেতেই আবার নিজ ধর্মে ফিরে গেলেন আয়ুষ মালিক। তো দর্শক, আয়ুষ মালিক কেনই বা হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, আবার কেনই বা নিজ ধর্ম হিন্দু ধর্মে ফিরে গেলেন, এবার বের হয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। আজকের এই ভিডিওতে অবাক করা তথ্য উঠে এসেছে। দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আই এম মুসলিম। দুঃখজনক ঘটনা যেটি শুনেছেন আসলে সেটাই সত্য। আয়ুষ মালিক নামে ভারতের যেই হিন্দু ইসলাম গ্রহণ করে শুধু ভারত নয় বরং সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছিলেন, সেই আয়ুষ মালিক আবার হিন্দু ধর্মে ফেরত গিয়েছেন। এটাই সত্য কথা। কিন্তু এই সত্যের পেছনে কি লুকিয়ে আছে সেটাই আসল প্রশ্ন। কারণ তার ইসলাম গ্রহণের বিষয়টিও কোনো স্বাভাবিক ছিল না, এবং ইসলাম গ্রহণ থেকে যেই নাটকীয়তার সাথে তিনি আবার হিন্দু ধর্মে ফেরত গিয়েছেন সেটিও মোটেই স্বাভাবিক নয়। আপনার নিশ্চয়ই কয়েকদিন আগের আয়ুষ মালিকের যে ঘটনা প্রবাহ সেটা মনে আছে। আমাদের এমবিএ টাইমসেও বিশাল নিউজ হয়েছে এবং ব্যাপক ভিউ হয়েছে। সেই আয়ুষ মালিক তিনি কিন্তু শুধু ভারতের পাশাপাশি সারা বিশ্বে ব্যাপক ভাইরাল হয়েছিলেন এই কারণে যে বিশাল অর্থবিত্ত ত্যাগ করে তিনি ইসলাম গ্রহণের কথা প্রকাশ করেছিলেন। তার বাবার অনেক সম্পদ আছে, অনেক সম্পদ ছিল, তো তারপরেও তিনি ইসলাম গ্রহণ করেছেন এবং এক্ষেত্রে কেউ তাকে জোর করেনি। তিনি নিজে জানিয়েছেন এবং নিজের নাম পরিবর্তন করে তিনি মোহাম্মদ আলী রেখেছেন। একই সাথে চাঁদনী কোরেশি নামে, আমি বলছি উত্তরপ্রদেশের, ভারতের উত্তরপ্রদেশের শামলি নামক এলাকার এটি ঘটনা, যে সেই আয়ুষ মালিক ইসলাম গ্রহণ করার পর নিজের নাম রেখেছেন মোহাম্মদ আলী এবং তিনি চাঁদনী কোরেশি নামে একটি মুসলিম মেয়েকে তিনি বিয়েও করেছিলেন। তিনি ঘোষণা করেছিলেন যে তিনি আর কোনো লোভেই, তাকে যতই লোভ দেখানো হোক, তিনি পূর্বের ধর্মে অর্থাৎ সনাতন বা হিন্দু ধর্মে ফিরবেন না। কিন্তু আজকে নিউজ প্রকাশ হয়েছে যে তিনি আবার হিন্দু ধর্মে ফিরে গেছেন এবং যাচাই করে দেখা গেছে যে ঘটনা সত্য। তার যে পূজা করা, সেই পূজা করার ভিডিও তার বাবা সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন। আয়ুষ মালিকের ইসলাম গ্রহণের সেই প্রেক্ষাপট সেটি যদি আমরা দেখি, যে তার ইসলাম গ্রহণের ঘোষণাকে কেন্দ্র করে ভারত সহ বাংলাদেশ এবং আশপাশের পাকিস্তান সহ বিভিন্ন মুসলিম দেশে ব্যাপক আনন্দের যে বন্যা তৈরি হয়েছে, বেশ যে শোরগোল পড়েছে সেটি যেমন সত্য, একই সাথে ভারতের বিশেষ করে উত্তরপ্রদেশের উগ্র হিন্দুত্ববাদী যারা আছে তারা কিন্তু ব্যাপক চাপের মুখে পড়েছে। আমরা জানি যে নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং খুব কাছাকাছি সময়ে পশ্চিমবঙ্গেও আসলে বিজেপি ক্ষমতায় চলে এসেছে, শুভেন্দু অধিকারী, যারা এখানে আছে তারা যেভাবে ভারতীয়দের সামনে উগ্র হিন্দুত্ববাদের যেই গেরুয়া চশমা, যেই গেরুয়া চাদর বা গেরুয়া আবরণ তাদের চোখের সামনে ঝুলিয়ে রেখেছিল, যে হিন্দু ধর্মই একমাত্র সঠিক ধর্ম এবং মুসলমানদেরকে ভারত থেকে কচুকাটা করে বের করে দিতে হবে এবং যে কোনো মূল্যে হিন্দু ধর্মকে ভারতে প্রতিষ্ঠিত করতে হবে, কারণ এটাই আসল ধর্ম। এই যে গেরুয়া চশমা, রঙিন সানগ্লাস তাদেরকে পরিয়ে রাখা হয়েছিল, আয়ুষ মালিকের ইসলাম গ্রহণ তাদের সেই অপতৎপরতার উপরে বিশাল এক চপেটাঘাত করেছিল।
এরপরেই আসলে তারা ব্যাপক তৎপর হয়ে ওঠে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে তারা সেই আয়ুষ মালিক ওরফে মোহাম্মদ আলীর যে স্ত্রী মুসলিম মেয়ে চাঁদনী কোরেশি এবং সেই চাঁদনী কোরেশির বাবার নামে তারা মামলা করেছে এবং খুব প্রত্যাশিতভাবেই পুলিশ খুব দ্রুত তাদেরকে আটক করেছে। যদিও ঠিক সেই সময়ে আয়ুষের বাবাও দাবি করেছিলেন যে তার ছেলেকে প্রভাবিত করে এবং প্রতারণার মাধ্যমে আসলে ধর্মান্তরিত করা হয়েছে এবং যেই মুসলিম মেয়েকে আয়ুষ মালিক বিয়ে করেছেন সেই মেয়ে এবং সেই মেয়ের বাবা এই আয়ুষ মালিকের পারিবারিক সম্পত্তির লোভে তাকে আসলে প্রতারণার মাধ্যমে ধর্মান্তরিত করেছেন। কারণ আয়ুষ মালিকের স্ত্রী হলে অটোমেটিক আয়ুষের বাবার সম্পত্তির মধ্যে ওই মেয়ে এবং সেই মেয়ের বাবা বা তারা কিন্তু ভাগ পাবে। যদিও আয়ুষ তখন বলেছিলেন যে সম্পত্তির সাথে এই ঘটনার কোনো সম্পর্ক নাই এবং তিনি এবং তার স্ত্রী তারা তাদের পিতার কোনো সম্পত্তি তারা চানও না। যাই হোক, তারপরেও ঘটনা প্রবাহে আমরা দেখতে পেয়েছি যে ইসলাম গ্রহণের কথা প্রকাশ করার পরে জোর করে সেই আয়ুষ মালিকের, আমরা তার ছবি দেখেছি, সুন্দর চাপ দাড়ি, মাথায় বাবরি চুল, তো সেগুলো জোর করে তার সেই চুল এবং দাড়ি কেটে দেওয়া হয়েছে, হিন্দুত্ববাদীরা কেটে দিয়েছে এবং জোরপূর্বক এই কাজটি করা হয়েছে। ধারণা করা হচ্ছে যে তার উপর ব্যাপক চাপ সৃষ্টি করা হয়েছে এবং সেই চাপের কারণেই তিনি বাধ্য হয়ে হিন্দু ধর্মে ফিরে গিয়েছেন। কারণ আমরা সাম্প্রতিক যে ভিডিও দেখছি যে তিনি আবার পূজা করছেন এবং এরপরে তার যে একটা স্টেটমেন্ট ভিডিও আকারে এসেছে সেখানে তার চেহারার যেই ভগ্ন দশা বা বিধ্বংস অবস্থা আমরা দেখতে পেয়েছি, যে স্বেচ্ছায় যদি তিনি হিন্দু ধর্মে ফেরত যেতেন তাহলে তিনি তার আদি ধর্মে, আসল ধর্মে ফেরত এসেছেন এবং দিন শেষে হিন্দু ধর্মই তার কাছে সঠিক ধর্ম বলে মনে হয়েছে, তাহলে তো তার চেহারার মধ্যে ব্যাপক আনন্দের ঝলক থাকার কথা, যেই আনন্দ তার ইসলাম গ্রহণের ঘোষণার সেই ফুটেজের মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি আয়ুষ মালিক যে স্টেটমেন্ট দিচ্ছেন অত্যন্ত গোমরা মুখে দিচ্ছেন, তার নাক মুখ কালো হয়ে আছে এবং অনেকটা ধারণা করা হচ্ছে যে ব্যাপক চাপের মুখে ফেলে তারপরে তাকে আসলে হিন্দু ধর্মে ফেরত যেতে বাধ্য করা হয়েছে এবং এটা ধারণা করা হচ্ছে যে আয়ুষ মালিক আসলে তার নিজের জীবন বাঁচাতে, যদিও মনে হয় না তিনি নিজের জীবনের পরোয়া করেছেন বা করছেন, আমরা জানি না ঠিক, কিন্তু যেই অসহায় মুসলিম মেয়ে চাঁদনী কোরেশি এবং তার বাবা যাদেরকে পুলিশ আটক করেছে, আমরা জানি যে ভারতে সাপের মতো পিটিয়ে মুসলমানদেরকে হত্যা করে ফেলা এটা স্বাভাবিক ঘটনা এবং যারা এগুলো করে, যে সমস্ত উগ্রবাদী গেরুয়া হিন্দু নেতা এই সমস্ত বিষয়ে উস্কানি দেয়, তাদের কোনো শাস্তি হয় না, বরং তাদেরকে আরও প্রমোশন দেওয়া হয় এবং আরও বড় পদে পাঠানো হয় যাতে আরও বড় পদে গিয়ে তারা আরও বেশি করে মুসলিম হত্যাকাণ্ডে উস্কানি দিতে পারে। তো কাজেই চাঁদনী কোরেশি এবং তার বাবা এদেরকে যে হিন্দুত্ববাদীরা পিটিয়ে মেরে ফেলবে এতে কোনো সন্দেহ নেই এবং এক্ষেত্রে কেউ তাদেরকে বাধা দিতে পারবে না। তো এই বিষয়টাকে আসলে সামনে রেখে হয়তো আয়ুষ মালিককে জোর করে হিন্দু ধর্মে ফেরত যেতে বাধ্য করা হয়েছে এবং আয়ুষ হয়তো এটা ভাবতে পারেন যে তিনি বাহ্যিকভাবে হিন্দু ধর্মে ফেরত যাওয়ার দ্বারা যদি তার মুসলিম স্ত্রী চাঁদনী কোরেশি এবং তার মুসলিম শ্বশুর তারা যদি অন্তত প্রাণে বেঁচে যান, কিংবা ভারতে একটি হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা লাগার মতো যে অবস্থা তৈরি হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে, তো তার হিন্দু ধর্মে ফেরত যাওয়ার দ্বারা যদি এতগুলো প্রাণ বেঁচে যায় বা এত বড় জটিলতা থেকে ভারতের বর্তমানে নির্যাতিত নিপীড়িত অসহায় মুসলিম জাতি বেঁচে যায়, হয়তো সেই কারণে তিনি বাহ্যিকভাবে এমন সিদ্ধান্ত নিয়ে রাখতে পারেন। আমরা পারেন বলছি এই কারণে, কারণ তার মনের খবর একমাত্র আল্লাহ ছাড়া কারো পক্ষে আসলে এই মুহূর্তে জানা সম্ভব না এবং নিরপেক্ষ কোনো স্টেটমেন্ট তার পক্ষে দেওয়া সম্ভব না। কারণ আয়ুষ মালিককে তার পরিবার, ভারতের উগ্র হিন্দুত্ববাদী গেরুয়া গোষ্ঠী এবং পুলিশ মিলে এমনভাবে ঘিরে রেখেছে যে তার জন্য নিরপেক্ষভাবে কোনো স্টেটমেন্ট দেওয়া আসলে কঠিন। তিনি যদি কোনোদিন ভারত ছেড়ে বাইরে পালিয়ে যেতে পারেন, চলে যেতে পারেন, তারপরে যদি তিনি কোনো স্টেটমেন্ট দেন তাহলে সেদিন আমরা তার স্টেটমেন্টকে সত্য বলে বিশ্বাস করবে এবং নিরপেক্ষ পরিবেশে আয়ুষ মালিক যদি ঘোষণা করেন যে হ্যাঁ তিনি হিন্দু ধর্মে ফেরত গিয়েছেন এবং হিন্দু ধর্মই দিন শেষে তার কাছে আসল মনে হয়েছে, সেটাকে আমরা তার স্টেটমেন্ট ধরতে পারি। কিন্তু যেই অবস্থায় তার স্টেটমেন্ট আমাদের সামনে এসেছে সেটাকে 100%, আমি বলবো 50%ও সঠিক বলে ধরে নেওয়ার মতো কোনো সুযোগ নেই। কাজেই দিন শেষে আমাদেরকে অপেক্ষা করা ছাড়া আসলে বিশেষ করণীয় কিছু নেই। আমরা যদি আইনের শাসনের কথা বলি, যে দুজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে স্বেচ্ছায় নিজেদের পছন্দে বিয়ে করেছে, সেই প্রাপ্তবয়স্ক ছেলে স্বেচ্ছায় নিজের ধর্ম পরিবর্তন করেছে, সেখানে বাধা দেওয়া হয়েছে। স্বেচ্ছায়
প্রাপ্তবয়স্ক, আমরা জানি যে ভারতে এখন ছেলে ছেলে মেয়ে মেয়ে বিয়েকেও বৈধ করে দেওয়া হয়েছে। তো সেখানে একটা হিন্দু ছেলে মুসলিম হয়ে মুসলিম মেয়েকে বিয়ে করছে, এটা এত বড় আপত্তির জায়গা কিভাবে হয়েছে বা কোন লজিকে, সেটি আসলে প্রশ্ন। তো কাজেই আইনগতভাবে যেটি বৈধ যে দুজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে বিয়ে করেছে, আইনগতভাবে যেটি বৈধ যে একটি প্রাপ্তবয়স্ক ছেলে নিজের ধর্ম পরিবর্তন করেছে, তো সেখানে বাধা তৈরি করা হয়েছে এবং ভারতে বিতর্কিত ধর্মান্তকরণ আইন তৈরি করা হয়েছে যাতে কোনো ধর্মের ব্যক্তি অন্য ধর্মে যেতে না পারে। কিন্তু আমরা যেটি দেখছি যে শুধুমাত্র হিন্দু ধর্ম থেকে অন্য ধর্মে, বিশেষ করে মুসলিম ধর্মে যেতে পারবে না, এক্ষেত্রেই শুধুমাত্র এই ধর্মান্তকরণ আইনটিকে ব্যবহার করা হয় একটি অস্ত্র হিসাবে। তো কাজেই তাদেরকে চাঁদনী কুরেশি এবং তার পিতা এই মুহূর্তে জেলে রয়েছেন এবং জেল থেকে বের হওয়া মাত্রই উগ্র হিন্দুত্ববাদীরা তাদেরকে রাস্তায় ফেলে পিষে ফেলবে, মেরে ফেলবে এবং বিশ্ববাসী শুধু তাকিয়ে হা করে দেখবে, আর কিছুই করবে না। এটাই বাস্তবতা। তো সমস্ত বাস্তবতাকে সামনে রেখে এবং হাজার হাজার মুসলিম না আবার নতুন করে হিন্দুদের হাতে মারা যায় বা সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যায়, তো এই সমস্ত ঘটনার প্রেক্ষাপটে যে আয়ুষ মালিক নিজের ধর্ম পরিবর্তন করে আবার হিন্দু ধর্মে গিয়েছেন, এরকমটি যে হতে পারে সেটা সমূহ সম্ভাবনা আছে। এবং এর বিপরীত যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে নিরপেক্ষ স্টেটমেন্ট দেওয়া ছাড়া সেটি আসলে বিশ্বাস করার যে কোনো উপায় নাই। দিন শেষে কাজেই আমাদেরও অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় আছে বলে এখন মনে হয় না। এই ছবির ভাইটিকে আপনারা সবাই চিনেন, তার নাম আয়ুষ। তিনি কিছুদিন আগে ইসলামে প্রবেশ করেছিলেন, কিন্তু এখন দেখা যাচ্ছে তিনি আবার তার স্বধর্মে ব্যাক করেছে। তো এটা নিয়ে অনেকেই সমালোচনা করছেন, আলোচনা করছেন এবং তাকে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। এখন অনেকেই আমাকে মেসেজ করেছেন যে এটা আসলে সত্য কিনা বা এই বিষয়ে আমার মন্তব্য কি, যেহেতু আমিও তার মতো ছিলাম, আমি আলহামদুলিল্লাহ ইসলাম পালন করছি। প্রথমত আমি বলতে চাই ভাই, উনি কেন ইসলামে আসছে সেটা হয়তো আমরা অনেকেই জেনেছি, তার অনেক বক্তব্য দেখেছি, তার ইমানের জজবা আমরা দেখেছি, সেটা থেকে তাকে আমরা এপ্রিশিয়েট করেছি, তার পক্ষে আমরা কথা বলেছি, তাকে নিয়ে আমরা মিডিয়াতে ভাইরাল করেছি। তো এখন তিনি যেমন ব্যাক করেছে এটা নিয়েও আমরা কিন্তু সমালোচনা করছি। প্রথমত ভাই একটা কথা বলতে চাই, আমরা কোনো মনের খবর জানি না। একটি ঘটনা যেটা কোরআনের সূরা নাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াত নাযিল করেছেন, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একজন সাহাবী তিনি কিন্তু অনিচ্ছাকৃত কুফরি করে ফেলেছিলেন এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কান্না করছিলেন, রাসূল আমি তো ধ্বংস হয়ে গেলাম, তো এটা করেছি। তখন আল্লাহ তাআলা সূরা নাহলে একটা আয়াত নাযিল করলেন, যে ব্যক্তির উপর জোর জবরদস্তি করে যদি কুফরি চাপিয়ে দেওয়া হয় বা জোর জবরদস্তি করে যদি কুফরি করা হয় তাহলে তাদের কোনো দোষ নেই, তাদের গুনাহ করা হবে না বা তাদেরকে পাকড়াও করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট সূরা নাহলে বলে দিয়েছেন। এখন আমি জানি না আসলে ওই জায়গায় যে প্রেক্ষাপট কি হয়েছে তার সাথে, কারণ আমরা কিন্তু এখান থেকে দেখেছি যে ওইখানে ইসলাম পালন করা কতটা কঠিন। তার উপরে কি গিয়েছে এটা আমরা জানি না, তাকে জোর করে এগুলো করানো হচ্ছে কিনা তাও আমি জানি না। এই জন্য আমরা আন্তর্জাতিক মন্তব্য না করি, আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে আবার ফিরিয়ে আনেন, এই দোয়াটা আমরা করতে পারি। আর যদি উনি স্বেচ্ছায় চলে যায় তাহলে তো ইসলাম তো কাউকে বাধা দেয় নাই, ইসলামকে তাকে বলেছে বাধ্য করতে, করে নাই। আমি যদি আমি এখন অমুসলিম হয়ে যাই, ইসলামের কাছে যাই, আল্লাহর কাছে যাই, আল্লাহর কিছু আসা যায় না, এটা নিয়ে কোনো কথা বলার কিছু নাই। আমি কপাল পোড়া তাই আমি ইসলাম থেকে চলে গিয়েছি, আমার উপরে হেদায়েত নেই, আমি জান্নাত আমার জন্য কোনো অংশ নেই, তার জন্য আমি চলে গিয়েছি। জানা যদি আমার জন্য অংশ থাকতো তাহলে হয়তো আমি থাকতাম। তাহলে স্পষ্ট এটা তার ব্যক্তিগত সমস্যা, এটা নিয়ে আমাদের আলোচনা করার দরকার নেই। এবং তার উপরে কি ঘটেছে এটা সেই ভালো জানে। আমরা তো ধৈর্য ধরে দেখি কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুখ থেকে প্রকাশ করান কিনা। উত্তর প্রদেশের শামলি জেলার এক তরুণ আয়ুষ মালিক, বয়স সবে 25 বা 30-এর কোঠায়। সম্প্রতি জানা গেছে নিজের বাড়িতে বাবা মায়ের পাশে ফিরে এসে তিনি আবার অংশ নিচ্ছেন হিন্দু ধর্মীয় আচার অনুষ্ঠানে। কণ্ঠে অনুতাপ, বাবা মায়ের কাছে চাইছেন ক্ষমা। অথচ মাত্র কিছুকাল আগেও এই তরুণের নাম পাল্টে হয়ে গিয়েছিল মোহাম্মদ আলী, আর তিনি বেছে নিয়েছিলেন এক ভিন্ন পথ। কি এমন ঘটল এ অল্প সময়ের ভেতর? কিভাবে একটি জীবন এমন উল্টো পথে মোড় নিল? গল্পের শুরু 2018 সালে। অভিযোগ অনুযায়ী ফার্মেসিতে স্নাতক আয়ুষ শামলির এক হাসপাতালে পায়ের চিকিৎসা নিতে গিয়েছিলেন। সেখানেই পরিচয় হয় ফিজিওথেরাপিস্ট চাঁদনী কুরেশির সঙ্গে। চিকিৎসার সেই সম্পর্ক ধীরে ধীরে গড়ায় আরও গভীরে। পুলিশের দাবি এরপরই নাকি চাঁদনী ও তার পরিবারের প্রভাবে আয়ুষ ইসলাম গ্রহণের পথে এগিয়ে যান। তবে মনে রাখা দরকার, এসবই এখন পর্যন্ত অভিযোগ, আদালতে প্রমাণিত কিছু নয়। এফআইআরে বলা হয়েছে 2023 সালে আয়ুষকে দিল্লিতে নিয়ে গিয়ে ইসলাম গ্রহণ করানো হয় এবং তার নাম রাখা হয় মোহাম্মদ আলী। সেখানে নাকি তাদের নিকাহ সম্পন্ন হয়। যদিও তদন্তকারীরা নিজেরাই স্বীকার করেছেন এখন পর্যন্ত কোনো বৈধ বিবাহের সনদ তারা উদ্ধার করতে পারেননি। তদন্তকারীদের ভাষ্যে ধর্মান্তরের পর আয়ুষ নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তেন, দাড়ি রাখতেন, বদলে গিয়েছিল তার পোশাক পরিচ্ছদও। কিন্তু এই পুরো ছবিতে আরেকটি ছায়া আছে। আয়ুষের বাবা দেবরাজ মালিকের অভিযোগ,
এই ধর্মান্তরের পেছনে আসল উদ্দেশ্য নাকি ছিল তাদের কয়েক কোটি রুপির পারিবারিক সম্পত্তি। ভালোবাসা, বিশ্বাস আর সম্পত্তি তিনটি সুতো এসে জট পাকিয়ে গেছে একটি মামলায়। এরপরই নামে আইনের হাত। বাবার অভিযোগের ভিত্তিতে গত 7 জুন গ্রেফতার করা হয় চাঁদনি কুরেশি, তার বাবা ইসলাম কুরেশি সহ আরও কয়েকজনকে। মামলাটি চলছে উত্তরপ্রদেশের বেআইনি ধর্মান্তর নিষেধাজ্ঞা আইনের আওতায়। এফআইআরের নাম উঠেছে মোট 9 জনের। অভিযোগের তালিকায় চাঁদাবাজি, প্রতারণা, জালিয়াতি থেকে শুরু করে অপরাধমূলক ভয় দেখানো পর্যন্ত নানা ধারা। তদন্তের জন্য গঠিত হয়েছে বিশেষ তদন্ত দল SIT। যোগ সাধনা আশ্রমের যশবীর মহারাজ, যিনি প্রথম বিষয়টি প্রকাশ্যে আনেন, তিনি নিশ্চিত করেছেন আয়ুষের ফিরে আসার খবর। তার ভাষায়, আয়ুষ আবার নিজের বাড়িতে পূজা অর্চনা শুরু করেছেন, সরিয়ে ফেলেছেন আগের ধর্মীয় পরিচয়ের সঙ্গে জড়িত সব চিহ্ন। আর আয়ুষ নিজে কি বলছেন, তার বক্তব্য বড় করুন। ভালোবাসার মানুষকে পাওয়ার জন্যই এতদিন তিনি ধর্ম বদলেছিলেন, কিন্তু নিজের সিদ্ধান্তে বাবা মায়ের বুক ভাঙ্গা কষ্ট দেখে তিনি আর স্থির থাকতে পারেননি। তাই ফিরে এসেছেন পুরনো পথে, পুরনো পরিচয়ে। একটি জীবন, দুটি পরিচয়, আর মাঝখানে অসংখ্য প্রশ্ন। মামলার তদন্ত এখনও শেষ হয়নি, আদালতের রায়ও আসেনি। কোনটা সত্য, কোনটা অভিযোগ, তার মীমাংসা সময়ই করবে। আপাতত শুধু একটি বাস্তবতা থেকে যায়, একটি পরিবার, একটি তরুণ আর একটি অমীমাংসিত গল্প, যার শেষ পৃষ্ঠা এখনও লেখা বাকি। मैंने इस्लाम किसी के दबाव में नहीं बल्कि अपनी मर्जी से कबूल किया। ইসলাম ধর্ম গ্রহণ করে মোহাম্মদ আলী নাম নিয়েছিলেন, কিন্তু কয়েক মাসের মধ্যেই আবার হিন্দু ধর্মে ফিরে গেলেন ভারতের উত্তরপ্রদেশের শ্যামলী জেলার বাসিন্দা আয়ুষ মালিক। পরিবারের দাবি, বাবা মায়ের কষ্টের কথা ভেবে এবং সম্পূর্ণ নিজের ইচ্ছাতেই তিনি সনাতন ধর্মে ফিরে এসেছেন। ভারতের ইন্ডিয়া টুডে সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আয়ুষকে হিন্দু ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে দেখা যায়। ভিডিওতে তিনি জানান, আগে ইসলাম ধর্ম গ্রহণ করলেও পরিবারের কথা ভেবে এখন আবার সনাতন ধর্মে ফিরে এসেছেন এবং পরিবারের সঙ্গেই থাকতে চান। ভিডিওতে আয়ুষ বলেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম, কিন্তু আপনাদের কষ্ট দেখে এবং পরিবারের কথা ভেবে নিজের ইচ্ছায় আবার হিন্দু ধর্মে ফিরে এসেছি। আমি পরিবারের স্নেহ ও নিরাপত্তার মধ্যেই থাকতে চাই। আয়ুষের বাবা দেবরাজ মালিক জানান, তার ছেলে আনুষ্ঠানিকভাবে আবার সনাতন ধর্ম গ্রহণ করেছে। এর আগে দেবরাজ মালিক অভিযোগ করেছিলেন, চাঁদনি কুরেশি ও তার বাবা ইসলাম কুরেশি পরিকল্পিতভাবে আয়ুষের ব্রেইন ওয়াশ করেন। পরে তাকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে মোহাম্মদ আলী নাম দেওয়া হয়। তার দাবি, পরিবারের কোটি কোটি টাকার সম্পত্তি দখলের উদ্দেশ্যেই এই ধর্মান্তর ঘটানো হয়েছিল। এই অভিযোগের ভিত্তিতে কয়েক সপ্তাহ আগে উত্তরপ্রদেশ পুলিশ চাঁদনি কুরেশি ও তার বাবা ইসলাম কুরেশিকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে উত্তরপ্রদেশের অবৈধ ধর্মান্তর প্রতিরোধ আইনে মামলা করা হয়। তবে ওই সময় আয়ুষ নিজেই দাবি করেছিলেন, তিনি কারো চাপ বা প্রলোভনে নয়, ভালোবেসেই স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এদিকে পুলিশের দাবি, ধর্মান্তরের পর আয়ুষ দাড়ি রাখা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা এবং পোশাক পরিচ্ছদে ইসলামী রীতি অনুসরণ করতেন। আয়ুষ মালিক যে ইন্ডিয়ার একজন যুবক, যে গত কিছুদিন পূর্বেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, সে বলেছিল যে আমি ছোট্ট থেকেই আমার ধর্ম, হিন্দু ধর্মকে আমি নিয়ে অনেক সন্দিহান ছিলাম, অনেক প্রশ্ন আমার মনের ভিতরে জেগে উঠত। আমি এই কারণেই কারো কোনো চাপে নয়, বরং আমি আমার নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম। আমি দেখলাম সে একই যুবক জাস্ট 3 সপ্তাহের ব্যবধানে আবার সে হিন্দু ধর্ম গ্রহণ করেছে। একটা বিষয় আপনি খেয়াল করেন, যখন ওই যুবক ইসলাম ধর্ম গ্রহণ করলো, তখন পুরা ভারতবর্ষে হইচই শুরু হয়ে গিয়েছিল, সবার মাথার ভিতরে টনক নড়ে গিয়েছিল। এটা কেমন করে সম্ভব? আয়ুষ মালিকের মতো একজন যুবক সে ইসলাম ধর্ম গ্রহণ করলো। আসলে একটা বিষয় কি জানেন, ইসলাম ধর্ম এটা যেমন পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ধর্ম, আবার এই ধর্মে সবাই কিন্তু অবিচল থাকতে পারে না। জাস্ট 3 সপ্তাহের ব্যবধানে আবার ওই যুবকটা হিন্দু ধর্ম গ্রহণ করলো। এখানে একটা বোঝার বিষয় হচ্ছে, আল্লাহ তাআলা যদি কাউকে না চান যে পূর্ণাঙ্গ হেদায়েতের উপর রাখবেন, তাহলে কেউ এই হেদায়েতের উপরে অটল থাকতে পারবে না। আপনি যতই চান যে আমি নিজেকে হেদায়েতের উপরে অটল রাখবো, বাট আল্লাহ তাআলা যদি না চায় আপনাকে হেদায়েতের উপর রাখতে, তাহলে আপনি কখনো নিজেকে হেদায়েতের উপর রাখতে পারবেন না। এজন্য
সবসময় একটা দোয়া পড়বেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এর মানে হলো, হে আমার রব, আপনি আমাকে সরল সঠিক পথ দেখান, যে পথ অবলম্বন করেছে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা, ওই পথে নয় যে পথটা অবলম্বন করেছে ইহুদি এবং খ্রিস্টানরা। मेरा नाम आयुष मलिक। माँ, मैं इस्लाम में चला गया था। मैंने धर्म बदल दिया था, लेकिन मैंने आपकी परेशानी को देखते हुए परिवार के हिसाब से अपने मन से परिवार के मूल धर्म हिंदू धर्म में आकर आपके व पापा के प्यार की छाव में रहना चाहता हूँ, तो आप मुझे माफ़ करना। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। তো দর্শক, অনেকেই বলছে যে তাকে হয়তোবা কালো জাদু করা হয়েছে, আবার কেউ কেউ বলছে হয়তোবা তাকে বিভিন্ন নির্যাতন করে বিভিন্ন প্রেসার দিয়ে তাকে আবার নিজ ধর্মে ফেরানো হয়েছে। দর্শক, এগুলো অসম্ভব বলে কিছু নাই, হিন্দুরা এগুলো প্রতিনিয়তই করে। হিন্দুদের মধ্যে অনেকেই বুঝতে পারে ইসলাম একমাত্র সত্য ধর্ম, কিন্তু বোঝার পরেও তারা ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে না শুধুমাত্র ভয়ে। তো দর্শক, আপনাদের মন্তব্য কি? আপনাদের কাছে কি মনে হয় তাকে কিভাবে ইসলাম থেকে ফেরানো হয়েছে? আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।